ভোলাবাসী কতটা দুর্ভাগা, নিকট আত্মীয় স্বজন মারা গেলে জানাজায় অংশগ্রহণ করতে পারে না মানুষ। লিটারালি অভিশাপ যায় ভোলাবাসীদের। কারণ ভোলা হচ্ছে এমন একটা জায়গা, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, সড়কের সাথে কোনো যোগাযোগ নেই ভোলার সাথে। এবং ভোলা থেকে মানে ভোলার অবদান বাংলাদেশে কতখানি সেইটা নিয়ে যদি বলতে চাই তাহলে 2-1 রাত পার হবে ভাই, বললে শেষ করতে পারবো না। কারণ ভোলাতে বাংলাদেশের যে 7 জন বীরশ্রেষ্ঠ তার মধ্যে একজনের বাড়ি কিন্তু ভোলা। তো ওনার বাড়িতে যে ঢুকবো যে রাস্তা, সেইটারও ধন্যবাদ আমি দেখে আসছিলাম। আমাদের ভোলাতে অনেক বড় বড় নেতা হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু সেতু হয় নাই। সেতুটা কেন যেন হয় নাই। কোনো কারণে রাতে 8টা 9টা 10টার পরে যদি কেউ ভোলায় মারা যায়, ওই জানাজাটা যদি ফজরের পরে হয়, কারো পক্ষে সম্ভব না যায় জানাজাটা ধরবে ভোলায়। কারণ তাকে প্রথম যেতে হবে বাসে বরিশাল থেকে ফেরি পাড়ি দিতে হবে, ফেরি পাড়ি দিয়ে যে তারপরে ভোলা, আবার ভোলার ওই পাড়ে যেতে হবে। মানে এটা কোয়াইট ইম্পসিবল। আবার মানে এই যে দুঃখ যে নিকট আত্মীয়র জানাজায় অংশগ্রহণ করতে না পারে, কেন যাওয়ার ওয়ে নাই আসলে। কারণ রাত 10টার পরে লঞ্চ বন্ধ, কিছুদিন আগে তারা 8 পর্যন্ত ছিল, এখন রাত 10টা পর্যন্ত একটা লঞ্চ পাওয়া যায় আর কি। তো এই যে গল্পগুলো বলছি, রূপকথার মতো শোনা যাচ্ছে বা আরব্য রচনীর মতো শোনা যাচ্ছে, বাট এগুলো বাস্তবতা। এইটাই ঘটতেছে বাংলাদেশে 2026-এর দ্বার প্রান্তে, এবং প্রত্যেকটা ভোলাবাসীর সাথেই এই গল্প এবং এই ঘটনা। যেমন 2 জেনারেশন আগে যারা ধরেন যে জমিদার ছিল, 2 জেনারেশন পরে এসে তারা রাস্তার ফকির। এরকম অনেক পরিবার আছে, ইনক্লুডিং আমি ভোলার সন্তান। আমার পরিবার, আমার দাদা নানার বাড়ি যদি এখন বলি কোথায়, বলতে পারবো যে নাই, কারণ নদী ভেঙে ফেলছে। চরের মধ্যে কি মাঝের চর উঠছে, সেখানে হচ্ছে দাদা নানার বাড়ি। এখন সেখানে কে যে মারামারি করবে, কোনটা আমার জায়গা, কোনটা আমার নানা বাড়ি, দাদা বাড়ি, এগুলো কে আইডেন্টিফাই করবে? তো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এবং এটা আমি রাহিদ সীমান্ত আমার পরিবারের গল্প বলছি, এরকম হাজার লক্ষ গল্প ভোলাবাসী আপনাদেরকে শোনায় দিতে পারবে। তো সকল কিছু সমাধান হওয়া সম্ভব একটি মাত্র সেতুতে, সেটা হচ্ছে ভোলা বরিশাল সেতু। এবং ভোলা বরিশাল সেতু হলে শুধুমাত্র ভোলাবাসী উপকৃত হবে এইটা ভাবার কোনো সুযোগ নেই। কারণ ভোলা মূলত হচ্ছে একটা সম্পদশালী জেলা। এখানকার খনিজ সম্পদ বলেন, এখানকার মৎস্য বলেন, এখানকার শস্য বলেন, এখানকার গ্যাস বলেন, এখানকার বিদ্যুৎ বলেন, কি নাই ভোলাতে। এবং একটি সেতুর মাধ্যমে এইগুলো বাংলাদেশের প্রতিটা নাগরিকের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব। এবং ওই যে বললাম, ভোলাতে শুধু যদি একটু ভালোভাবে বাঁধ নির্মাণ করা হয়ে যায়, তাহলে 2 জেনারেশন আগে যে জমিদার, 2 জেনারেশন পরে সে ফকির হবে না। হ্যাঁ, তো সামগ্রিক বিষয় নিয়ে এত কথা বলার একটাই কারণ, আমাদের একটা সেতু চাই। আমরা ক্ষমতা চাচ্ছি না ভাই, আপনাদের চেয়ার চাচ্ছি না। আমরা চাচ্ছি আমার মৌলিক অধিকার। একটা দেশে বাঁচার নাগরিকের যে মৌলিক অধিকার আছে, ন্যূনতম খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এইগুলো নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হচ্ছে দৃষ্টি দিবে। এবং সেইটা সহজ হয় যদি আমাদের ভোলার সাথে একটি সড়ক পথে যোগাযোগ থাকে। খুব দ্রুত সময় সম্ভব ভোলাতে যাওয়া, ভোলা থেকে আসা। তো সব মূল কথা হচ্ছে একটাই, অনেক কথা বলে ফেলছি অনেক রাতে, কিন্তু মূল কথা একটাই, এই মুহূর্তে আমরা ভোলা বরিশাল সেতুর ঘোষণা চাই এবং সেইটার দৃশ্যমান বাস্তবায়ন চাই। অতএব এই মুহূর্তে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দাবি মোদের একটাই, ভোলা বরিশাল সেতু চাই।